নমস্কার বন্ধুরা, মিসলেনিয়াস মেলোডির একটি ব্লগে আমি শর্মিষ্ঠা আবার আপনাদের স্বাগত জানাই। একঘেয়ে ঘরোয়া খাবার খেতে খেতে মন যখন রেস্টুরেন্টের দিকে এক পা করে এগোতে চাইবে, ঠিক সেই সময় চটজলদি ঘরোয়া কয়েকটা আইটেম দিয়ে যদি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি, তাহলে এটুকু বলতে পারি আবার বেশ কদিন কিন্তু রেস্টুরেন্টমুখী হবেন না। আজকে আমাদের যে রেসিপিটি সেটির নাম হলো ইয়াম্মি চিলি এগ বা ইয়াম্মি এগ চিলি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য যে উপকরণগুলি আমাদের লাগবে তা হলো 3টে সেদ্ধ ডিম, একটা কাঁচা ডিম, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর লাগবে ডায়মন্ড শেপে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি। লাগবে টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার, গোলমরিচ। এবার প্রথমে 3টে ডিম ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। সাবধানে কাটবেন যাতে কুসুমগুলো ঠিকঠাক থাকে। এবার এতে দিতে হবে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো টমেটো সস, চিলি সস, সয়া সস, আর দিতে হবে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার একটা চামচ দিয়ে বা হাত দিয়েও খুব হালকাভাবে এই জিনিসগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। এবার একটা ডিম ফাটিয়ে ডিমের মিশ্রণটিতে দিয়ে আবার হালকা করে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কড়াতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমে ডায়মন্ড শেপে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে এই ক্রাঞ্চিনেসটা চলে যায়, তাই হালকা ভেজে একটু নেড়ে চেড়ে এগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই আবার 2 চামচ মতো তেল দিয়ে ডিমের মিশ্রণটি ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। এই সময় ডিমগুলো কড়াতে ছেড়ে দেওয়ার পর পাত্রে যে কর্নফ্লাওয়ার এবং ডিমের লিকুইড মিশ্রণটা পড়ে থাকবে সেটা কিন্তু রেখে দিতে হবে, সেটা পরে কাজে লাগবে। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ডিমগুলোকে এপিট ওপিট করে হালকা ভেজে নিতে হবে। এবার ভাজা ডিমগুলোতে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতেই 1 চামচ মতো সাদা তেল নিয়ে তেল গরম হলে তাতে প্রথমে রসুন কুচি এবং তারপরে আদা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু লাল হলে এবার সেটাতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় এটাতে একটু হাফ চামচ মতো চিনি, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাতে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে বা পুড়ে না যায়। ঠিক এই সময় ডিমের যে মিশ্রণটি, কর্নফ্লাওয়ার ডিমের যে মিশ্রণটি আমরা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এটাতে এটা থিকনেসটা খুব সুন্দর হয়। এবার এতে দিতে হবে 1 চামচ মতো সয়া সস এবং হাফ চামচ মতো ভিনিগার। ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা, আপনি যেরকম ঝাল পছন্দ করেন 2, 3, 4টে কাঁচা লঙ্কা চিড়ে আপনি এটাতে দিয়ে দেবেন।
এবার ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। টকবক করে যখন জলটা ফুটবে ঠিক সেই সময় ভেজে রাখা ডিমগুলো কড়াইতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটাতে পড়বে সেই ক্যাপসিকাম এবং পেঁয়াজ, ডায়মন্ড শেপে কেটে রাখা সেই ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এবার এই জিনিসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন প্রায় ড্রাই হয়ে এসছে সেই সময় একটু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবেন। ব্যাস রেডি আমাদের ইয়াম্মি এগ চিলি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনি রুটি, পরোটা, লুচি, নান, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার তাড়াতাড়ি দেখা হবে। টাটা বন্ধুরা, চলি, সকলে ভালো থাকবেন। নমস্কার।